জলের এই টেস্টি পোকা থুড়ি চিংড়িদের কেটে কুটে ধুয়ে ধায়ে নিয়ে নিয়েছি প্লেটে। এবারে করতে হবে ম্যারিনেট, তাই দিচ্ছি লবণ ও হলুদ, লঙ্কার গুঁড়ি চটাপট। এরপরে হাতটি দিয়ে ঘষাঘষি করুন ফটাফট। এদের মাথার পোটলাটি বার করতে গিয়ে ফুটো করেছি মাথার খুলি। ও বাবা, যদি বেরিয়ে যায় মাথার ঘি, তবে আর কি। ফুটো বন্ধ করুন দিয়ে আটার গুলি। থাক বেটারা শুয়ে, এবার মোটা দাঁড়াগুলি দেখুন গিয়ে। এরপরে মশলা একটি ছোট বাটি নিয়ে একে একে গুঁড়ো মশলাদের দিন দিয়ে। প্রথমে লাল লঙ্কার গুঁড়ো, এরপরে 1 চামচ করে জিরে গুঁড়ো ও ধনিয়া গুঁড়ো, এরপরে হলুদ, তারপরে জল দিয়ে মশলার ঘোল রেডি করে রাখুন। অতঃপর একটি মিক্সির জার লইয়া একটি ছোট নারকেলের কোড়া দাও ভরিয়া। মিক্সির পেটের ভিতরে পরিমাণ মতো জলটি দাও রে। মিক্সিটি ঘুরিয়ে নারকেল কোড়া নিচ্ছি পিষিয়ে। পরিষ্কার একটি কাপড় একটি বড় বাটির মুখে দাও বিছিয়ে হাত দিয়ে চেপে চুপে ধরে নারকেলের দুধ নাও বার করে। ব্যাস বাবা, নারকেলের দুধ রেডি এবারে। তবে নারকেল না থাকে যদি গুঁড়ো দুধ গরম জলে গুলে পারেন দিতি। অতঃপর প্যানটি বসাইয়া সর্ষের তেল দেন দিয়া। যখন সরিষার তৈল তাঁতিয়া ধোঁয়া বার করিবে, তখন তপ্ত তেলে মাছেরা চলিয়া যাইবে। এ বেটারা তেঁদোর অতি, বেশিক্ষণ ভাজলেই হবে রাবারের চটি। মিডিয়াম ফ্লেমে ভাজও ভালোটি করে। ভাজা হলে তুলে নিন প্লেটের ওপরে। এবারে নীল রঙা দাঁড়াগুলি চলে এলো, ব্যাস উল্টে পাল্টে ভালো করে ভেজে ফেলো। সুন্দর গেরুয়া বরণটি হলে প্লেটেতে নাও তুলে। আর 1 চামচের মতো সর্ষের তেল দাও দেখিনি। প্রথমেই পড়লো দালচিনির টুকরো 1খানি, গোটা 3-4 লবঙ্গ দাও আনি। আছে তো এলাচ টকেতে, তাহলে ছোটবাবুকে দাও 4খানা, বড় হলে দাও 1খানা। 8-10টি গোলমরিচের দানা দাও গনিয়া গনিয়া। এরপরে 2টি শুকনো লঙ্কা ছিঁড়া, সঙ্গে 1 চিমটি সাদা জিরা। বলে তেজপাতা, এবারে আমি যাই। অমনি চিনি বলে, আমিও আসছি রে ভাই। যখন চিনি সুন্দরী গলে হইবে ব্রাউন, তখন এলো চলে বাবু রসুন। কিছুক্ষণ ধরে রসুন বাবুকে ভাজা ভাজিটি করে যখন রসুনের কাঁচা মার্কা গন্ধ আর পাবে না নাক, তখন বাটা পেঁয়াজ নেমে যাক। মিনিট 2 ধরে পেঁয়াজ বাবুকে নাড়ানাড়ি করে আদা বেটাকে ডেকে নিন। এরপরে মশলার ঘোলটা ঢেলে দিন। তা বলে নিজের মাথায় নয়, খুন্তিটি দিয়ে খোঁচা খুচিটি করে নারকেলের দুধটি ঢালুন। অতঃপর লবণ ভায়াকে বলুন। এরপরে চাপা দিয়ে ঢাকনা মিনিট 10 করুন রান্না। মিনিট 10 বাদে ঢাকনাটি খুলিয়া ভাজা চিংড়ি ও দাঁড়াদের কড়াইতে দেন নামাইয়া। খুন্তি দিয়ে খুঁচিয়ে খাঁচিয়ে সবাইকে ডোবান ঝোলে। আবার চাপা দিয়ে ঢাকনা করে নাও মিনিট 15 রান্না। মিনিট 15-20 বাদে দেখো ঢাকনাটি খুলিয়া, তেল উঠেছে কি ঝোলের ওপরে ভাসিয়া। তরকারিটির রং বদলে সোনালি থেকে লালচে হলে বুঝে নিও তরকারিটি হয়েছে একেবারে পারফেক্ট। তবে আর কি, লবণটি করো চেক। অতঃপর মিষ্টি মুখ করিয়ে গরম মশলার গুঁড়ি ছড়িয়ে রান্নাটি হলো ফিনিশ। খেয়ে তো দেখুন এ কেমন জিনিস।